যদি মন খারাপ থাকে তাহলে গ্রামে চলে যান, তাহলেই মনটা ভালো হয়ে যাবে। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে মনটা খুব খারাপ লাগতেছিল সকাল থেকে। আজকে আমার ছুটির দিন। তো হাসব্যান্ডকে বললাম যে চলেন একটু আমরা বাহিরে ঘুরে আসি। তো হাসব্যান্ড আমাকে এত সুন্দর জায়গায় নিয়ে আসবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। তো আমরা গ্রামে চলে আসবো দেখে বলে, আমার গ্রামে না, আমাদের যেখানে আমরা থাকি উত্তরা, তার পাশে একটি গ্রামে আমরা ঘুরতে যাচ্ছি। তো যাওয়ার পথে এই নদীটা, আর এই নদী হচ্ছে বুড়িগঙ্গা নদী। তো আমরা নেমে একটু ওখানে কফি খেলাম আর দাঁড়িয়ে থাকলাম। খুব ভালো লাগলো। সেই ছোটোবেলা থেকে বয়ে পড়েছি বুড়িগঙ্গা নদী, এই প্রথম দেখলাম। তো এদিক থেকে গ্রামে যাওয়ার সময় আসলেই এটা গ্রাম, গ্রামের ফিল নিলাম। গরু দেখেন, একদম মনে হচ্ছে যে গ্রামেই চলে আসছি। গরুগুলো হেঁটে হেঁটে যাচ্ছিল। আর আমি যাচ্ছি মূলত গোলাপগ্রাম। তো যেখানে আমি অনেক শুনেছি যে ওখানে নাকি অনেক গোলাপ বাগান। তো সেখানে যাচ্ছি, যাওয়ার পথে দেখি একদম গ্রামের বাজার বসেছে, একদম টাটকা টাটকা সব সবজি। তো অবশেষে আমি চলে আসলাম গোলাপগ্রাম। দেখুন যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু গোলাপ। তো গাড়ি থেকে নেমে আমি গোলাপের বাগানে চলে আসলাম। যদিও এখন গোলাপ বাগানে গোলাপ নেই, খুবই কম, কারণ শীতের সময় হচ্ছে গোলাপ বেশি হয়। দেখুন কত ফুল নিয়ে বসে আছে আঙ্কেল, আমার তো অনেক ভালো লাগতেছিল। আর এখানে হচ্ছে গোলাপের দাম এত পরিমাণ কম ছিল। তো আমি গোলাপ কিনতে চাইছিলাম, কিন্তু আমার একটু সমস্যা দেখে আমি ফুল নিই না, কারণ আমি বাহিরের থেকে ফুল নিয়ে আসলে আর সেদিন রাত্রে ঘুমাইতে পারি না। জানি না আমার কি সমস্যা। তো দেখুন ফুল আছে অল্প অল্প, কিন্তু শীতের সময় নাকি আঙ্কেলরা বলল, যারা হচ্ছে ফুল উঠাচ্ছিল তারা বলল যে শীতের সময় নাকি অনেক বড় বড় ফুল হয় আর অনেক ফুল হয়। তো আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তাহলে আমি শীতের সময় আরেকবার আমি এই গোলাপ গ্রামে যাব। তো এখানে আসার পরে এত ভালো লাগতেছিল, দেখুন মনে হচ্ছে যে আমি গ্রামের পুকুর পাড়েই বসে আছি। সূর্যটা ডুবে যাচ্ছিল আর পাশে একটা বাড়ি, অনেক ভালো লাগতেছিল। তো অনেকক্ষণ আমরা ওখানে বসেছিলাম পুকুরের পাশে। মনে হচ্ছিল না যে আমরা ঢাকা শহরে থাকি, একদম গ্রামেই। তো ওখানে ঘুরে ফিরে সন্ধ্যা লেগে গেছে, তারপরে আমরা দিয়াবাড়িতে চলে আসলাম। আসার পরে আমরা এখানে মটকা চা অর্ডার দিয়েছি। মটকা চাটা আমার কাছে অনেক ভালো লাগে, এই কারণে মটকা চা অর্ডার দিয়েছি। আমি আবার একটু ভিডিও করে নিলাম। মটকা চার ভিডিও দেখতে আমার অনেক ভালো লাগে, যে এখানে কাপটা দিলেই সুন্দর হচ্ছে বলক ওঠে। তো আমি সুন্দর করে ভিডিও করে নিয়েই বসে খাবো চা, তারপরে বাসায় যাব। আর এটা হচ্ছে মেট্রো স্টেশনের পাশে, মেট্রো রেল যাচ্ছে, বসে থেকে হচ্ছে চা খাওয়ার ফিলিংসটাই অন্যরকম। আর যদি থাকে মনের মানুষ, আসলে মনের মানুষের সাথে জঙ্গলে বনে যেখানেই বসেন না কেন সব জায়গায় ভালো লাগবে, এটাই হয়েছে মেন কথা। তো ভিডিও করে নিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে কাপের মধ্যে বলক হচ্ছে। তো অনেক দিন ধরেই ঘোরা হয় নাই দেখে হাসব্যান্ডকে বললাম, দেখে হাসব্যান্ড আজকে আমাকে অনেক সুন্দর একটা দিন উপহার দিল। কারণ বাসায় অনেক গেস্ট ছিল দেখে আমি প্রায় 3 মাসের মতো কোথাও বের হইনি। তো আজকে 3 মাস পর বের হলাম। বের হয়ে একটু বাহিরে ঘুরলাম, অনেক ভালো লাগলো। কাল থেকে আবার অফিস। আসলে একটা দিন কোন দিক দিয়ে চলে যায়। দেখুন উপর দিয়ে মেট্রো রেল যাচ্ছে আর নিচে আমরা বসে চা খাচ্ছি। অনেক ভালো লাগতেছিল দৃশ্যটা। এটা হচ্ছে মেট্রো সেন্টার, হচ্ছে উত্তরা সেন্টার স্টেশনের পাশে এই খাবারের দোকানগুলো। তো আমরা বসে থেকে চা খেলাম, গল্প করলাম, অনেক ভালো লাগলো। তো বাসায় এসে আবার রাত্রে খাওয়া-দাওয়া করে আমি ছাদে উঠে এই যে বিমান দেখতেছি। ছাদে উঠে আমার ছাদ থেকে বিমান এত সুন্দরভাবে দেখা যায়, তো অনেক ভালো লাগে। তো আমি মাঝে মাঝে রাত্রে ছাদে উঠি। আজকের মতো আল্লাহ হাফেজ।